বাচ্চা সঠিক সময়ে সঠিক খাবারটি গ্রহণ করলো, পুষ্টি মূল্য অনুযায়ী তাকে একটা পুষ্টিকর ডায়েট মানিয়ে চললেন, কিন্তু সঠিক সময়ে যদি তার মলত্যাগ না হয় বা করতে না পারে, তখন কিন্তু বাচ্চার শারীরিক সমস্যার পাশাপাশি বাচ্চা নিজেও অনেক বেশি কষ্ট পায়। যখন বাচ্চার কোষ্ঠকাঠিন্য বা পায়খানাটা অনেক বেশি শক্ত হয়ে যাবে, তখন বাচ্চার এত কষ্ট হয় যার কারণে তার প্রস্রাব বা পায়খানার যদি বেগ আসে, তখনও সে বাথরুম করতে চায় না বা বাবা মাকে বলে না। এমনও অনেক বাচ্চাকে আমি দেখতে পাই যে তার চোখে পানি চলে আসে, গাল লাল হয়ে যায় এবং সে কান্না করতে শুরু করে। তো এই যে কোষ্ঠকাঠিন্যটা হচ্ছে, এটা কিন্তু অনেকগুলো কারণে হয়। আমরা বাচ্চার খাবারের দিকটা যেরকম ভাবে খেয়াল রাখবো, তেমনি কিন্তু পায়খানা করার ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। নিয়মিত যদি মলত্যাগ না হয়, তখন কিন্তু বাচ্চার শরীরে নানা ধরনের বিরূপ প্রতিক্রিয়া হবে। অবশ্যই আপনার খেয়াল করতে হবে বাচ্চা দিনে কতবার টয়লেট করছে, এবং সপ্তাহে যদি 3 দিন ইরেগুলার থাকে, তখন কিন্তু সে কোষ্ঠকাঠিন্যে ভুগছে বলে ধরে নিতে পারি। এবং পায়খানার যে ঘনত্ব, সেটা অনেক বেশি শক্ত থাকবে। কিছু কিছু সময় দেখা যায় পায়খানার রঙও কিন্তু পরিবর্তন হয়ে যায়। বাচ্চাকে অবশ্যই পানি এবং পানীয় জাতীয় যে খাবারগুলো আছে, সেগুলো বেশি দিতে হবে, এবং পাশাপাশি তাকে ফাইবার বা আঁশ জাতীয় খাবার দিতে হবে, যেগুলো আমরা ফল, শাকসবজির মধ্যে পাই। একেবারে পলিশড চাল, পলিশড আটা দিয়ে রুটি, এগুলো তৈরি করলেও কিন্তু দেখা যায় বাচ্চা আঁশ থেকে অনেকটাই বঞ্চিত হয়। আবার ফলের জুস করলেও ফলের আঁশ থেকে সে বঞ্চিত হয়। আবার কোষ্ঠকাঠিন্যর কারণ স্বরূপ হচ্ছে পানি কম গ্রহণ করা, ফাস্ট ফুড গ্রহণ করা, অ্যাক্টিভিটিস না থাকা। দেখা যায় এগুলোর কারণেও বাচ্চার কিন্তু কোষ্ঠকাঠিন্য বা পায়খানা শক্ত হওয়াটা খুব কমন একটা সিনারিও। তাই বাচ্চার হেলদি লাইফস্টাইলের মধ্যে অবশ্যই খাবারটা যেরকমভাবে আমরা দেখব, তেমনি মলত্যাগ কীরকম হচ্ছে সেটা নিয়েও কিন্তু আমাদের সচেতন হতে হবে। যদি আপনার বাচ্চার মধ্যে সিভিয়ার কনস্টিপেশন হয়ে থাকে, তাহলে অবশ্যই একজন হেলথ প্রফেশনালসের পরামর্শ নিতে হবে। এবং কিছু রেমেডিস আছে যেগুলো সাইড ইফেক্ট ছাড়াই কিন্তু, যদি খুব সিভিয়ার আকার না হয়, কোষ্ঠকাঠিন্যটা সেরে যেতে পারে। তাই অবশ্যই হেলথ প্রফেশনালসের পরামর্শ নিন এবং বাচ্চার যেই সমস্যাটা হচ্ছে সেই সমস্যার সমাধানের জন্য পদক্ষেপ নিন।